হ্যালো বন্ধুরা, আমি মিনারুল কথা বলবো স্বপ্ন টানা নাটকের আজকের পর্বটা নিয়ে। তো আজকের পর্বে বেসিক্যালি কী এমন ঘটলো সেটাই তুলে ধরবো। তো আজকের পর্বে আমরা দেখলাম সর্পরাজ এবং নম্রতা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে এবং যেতে যেতে জাস্ট রাস্তার কোলে গাড়িটা হঠাৎই দাঁড় করায় সর্পরাজ, এবং গাড়ির ভিতরে ছিল কিন্তু নম্রতা আর সর্পরাজ। তো সর্পরাজ নম্রতার দিকে খেয়াল করে দেখে যে নম্রতা জাস্ট কেমন যেন করছে। তো সর্পরাজ নম্রতাকে জিজ্ঞেস করলো, নম্রতা এনি প্রবলেম? নম্রতা বললো যে ইয়েস, আমার কেমন হচ্ছে, আমার একটা অস্থির অস্থির ভাব লাগছে, আমার বমি বমি ভাব লাগছে। এবং সর্পরাজ এবং নম্রতা যেখানে দাঁড়িয়েছিল, গাড়িটা দাঁড় করিয়েছিল, তার পাশেই ছিল একটা দরবার, এবং যেখানে ছিল কিন্তু ঈশান এবং হিয়া। তো ঈশান এবং হিয়া ওখানে কি করছিল? তো আমরা দেখলাম যে ঈশান এবং হিয়া সবাইকে কিন্তু ফ্রিতে শরবত খাওয়াচ্ছিল। যেহেতু গরমে সবাই ক্লান্তি পেয়ে থাকে, সেই ক্লান্তিটাই মেটানোর চেষ্টা করছে কিন্তু হিয়া এবং ঈশান। তো হিয়া কিন্তু অবশ্য নম্রতাকে খেয়াল করছে যে নম্রতা গাড়ির ভিতরে বসে আছে। তো নম্রতাকে দেখে অবশ্য হিয়া রেগে যায়, এবং হিয়া এটা ভাবতে থাকে যে নম্রতা এখানে কি করছে। এবং নম্রতা আসলে একটা খারাপ মানুষ, যেখানে আমি আর ঈশান থাকবো সেখানে নম্রতা আসবেই, কিভাবে নম্রতা এই খোঁজ পায়। আসলে হিয়াও কিন্তু নম্রতাকে ভুল বাঁধছে। হিয়া যে ঈশানকে ফিরে পেয়েছে সেটা কিন্তু এই নম্রতার জন্যই, কিন্তু হিয়া এই নম্রতাকেই ভুল বলছে। তো যাই হোক, নম্রতার যে শরীর খারাপ, নম্রতার যে বমি বমি ভাব হচ্ছে, তো সেটা কিন্তু খেয়াল করে একটা মেয়ে। তো ওই মেয়েটা জাস্ট ঈশানদের কাছে যায় এবং এক গ্লাস শরবত নিয়ে এসে নম্রতার খাওয়ায়। তো নম্রতা জাস্ট শরবতটা খেয়ে কিছুটা শান্তি পায়, এবং নম্রতা এটা দোয়া করে যে এই শরবতটা তৈরি করেছে উপরওয়ালা যেন তার ভালো করে। তো আবার তারা গাড়ির ভিতরে উঠে পড়ে এবং গাড়িটা চালাতে শুরু করে সর্পরাজ, এবং গাড়ি চালাতে চালাতে সর্পরাজ উপরওয়ালার কাছে এটা দোয়া করে যে উপরওয়ালা, নম্রতা এবং নম্রতার পেটে যে সন্তানটা আছে সেটাকে তুমি খুব যত্ন সহকারে রেখো, এবং দুইজনের ভিতরে কারো যেন কোনো বিপদ না হয়। তো এরপরে দেখলাম যে আমরা সর্পরাজ এবং নম্রতা জাস্ট একটা ডক্টরের কাছে গেছে, এবং সেখানে গিয়ে জাস্ট তারা আলট্রাসাউন্ড করবে, মানে এক্সরে করবে, এবং এক্সরে করে এটাই জানতে পারবে যে সন্তান কেমন আছে এবং সন্তান হওয়ার সময় কি কোনো প্রবলেম হবে। তো ডক্টরের কাছে জাস্ট এটা জিজ্ঞেস করলে ডক্টর কিন্তু এটা পরীক্ষা করে, এবং পরীক্ষা করার পরে ডক্টর কিন্তু এটা বলে যে এই সন্তান হওয়ার সময় একটা বিপদ হতে পারে। তো এই কথাটা শুনে নম্রতা কিন্তু ভয় পেয়ে যায়, এবং সর্পরাজ কিন্তু নম্রতাকে জাস্ট সামলাতে থাকে, এবং নম্রতা বলে যে সর্পরাজ, ডক্টর এটা কী বলছে? তো সর্পরাজ ডক্টরকে বললো যে ডক্টর, এক্স্যাক্টলি বুঝলাম না, মানে একটু ক্লিয়ার করে বলো তো কী হবে। তখন ডক্টর বলল, এই সন্তান হওয়ার সময় এমন একটা বিপদ হতে চলেছে, আর সেটা হলো এই সন্তান এবং মার ভিতরে যে কোনো একজনকে বাঁচাইতে হবে। যদি সন্তানকে বাঁচাই তাহলে মাকে হারাতে হবে, আর যদি মাকে বাঁচানো হয় তাহলে সন্তানকে হারানো হবে। তো এই কথাটা শুনে নম্রতা টোটালি অবাক, এবং নম্রতা ভেঙে পড়ে, এবং নম্রতা সর্পরাজকে এটা বলে যে সর্পরাজ, যদি এমনটাই হয় তাহলে প্লিজ আমাকে নয়, আমার সন্তানটাকে বাঁচিও, এবং তারপরে এই সন্তানটাকে তুমি প্লিজ ঈশানের হাতে তুলে দিও এবং বলো যে এটা তোমার সন্তান। আর এদিকে ঈশান এবং হিয়া মিলে যে দরবারে সবাইকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে, এরও একটা কিন্তু কারণ আছে, এবং সে কারণ কি, এর আগে আমরা জেনেছিলাম হিয়া কিন্তু কোনোদিনও মা হতে পারবে না। তো এই কষ্টটাই কিন্তু হিয়া বুকি নিয়ে ঘুরছে যে আমি যদি কোনোদিন মা হতে না পারি তাহলে ঈশান আমাকে সেইভাবে কখনোই গ্রহণ করবে না, এবং ঈশানের মন বারবার নম্রতার দিকেই ছুটে যাবে। এবং আসলে আমি যদি ঈশানের বাচ্চার মা হতে পারি তাহলে ঈশান আমাকেই ভালোবাসবে এবং আমাকে ছেড়ে কখনোই যেতে পারবে না, হিয়া এটা মনে করে। এবং হিয়া আর ঈশান এটা মনে করছে যদি আমরা ভালো কাজ করি তাহলে হয়তোবা উপরওয়ালা আবারও হিয়ার গর্ভে একটা সন্তান দিতে পারে। তো এই আশা নিয়ে তারা কিন্তু যত রকম ভালো ভালো কাজ আছে সেগুলাই করছে, এবং দরবারে গিয়ে মান্যত করছে, জাস্ট আরও কত কী করছে, উপরওয়ালাকে বারবার ডাকছে। তো ঈশান জাস্ট হিয়াকে নিয়ে অনেক ডক্টরের কাছে গেলেও সেই সব ডক্টররা কিন্তু বারবার একটা কথাই বলে যে হিয়া কখনোই মা হতে পারবে না। এবং ঈশান হিয়াকে এটাই বলছে যে তোমার গর্ভে সন্তান আনার জন্য যা যা করা নিও অবশ্যই আমি করব। তো অতপরে দেখলাম যে নম্রতা যে ডক্টরের কাছে গিয়েছিল, ঈশান কিন্তু হিয়াকে নিয়ে সেই একই ডক্টরের কাছে গিয়েছে, এবং ওই ডক্টরের কাছে গিয়ে ওই ডক্টর তো একটা গুড নিউজ দিয়ে দিল হিয়াকে, এবং সেটা হলো এটাই যে হিয়া মা হতে পারবে। এটা শুনে হিয়া আর ঈশান যে কী খুশি, জাস্ট সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো ডক্টর বলল তুমি মা হতে পারবা, কিন্তু একটু রিস্ক আছে। তো হিয়া আর ঈশান বললো যে যত রিক্সই থাকুক না কেন, আমরা জাস্ট বাচ্চা চাই, আমরা
সব কিছুর মোকাবেলা করতে পারবো। তো ডক্টর বললো ঠিক আছে, পারলেই ভালো। তো এখন থেকে প্লিজ নিজের স্ত্রী হিয়ার প্রতি একটু খেয়াল রেখো, সে যেন কোনো রকম কোনো কষ্ট না পায় এবং কোনো রকম কোনো আঘাত না পায়। তো এই কথা শোনার পরে ঈশান তো কী বলবো, হিয়ার প্রতি এতটাই যত্ন নিচ্ছে জাস্ট যেটা দেখে অবাক। স্বামী স্ত্রীর ভালোবাসা এমনটা জাস্ট দেখে ভালো লাগলো হিয়া এবং ঈশানের। তো এখন কি হয় এক্স্যাক্টলি এটাই দেখার পালা, হিয়া কি আসলেই মা হতে পারবে? আর নম্রতার পেটে যে সন্তানটা আছে, ডক্টর তো বলেই দিয়েছে যে কোনো একজনকে বাঁচাতে হবে। কে বাঁচবে, সন্তান নাকি সন্তানের মা নম্রতা? আর সর্বরাজ তো এটা চাচ্ছে যে সন্তান এবং নম্রতা দুজনেই বেঁচে থাক। এক্স্যাক্টলি এতটুকুই দেখার পালা যে কি হয়। তো এই নাটকের নিত্য নতুন পর্ব সবার আগে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন এক পর্বতে।